চট্টগ্রামে র‍্যাব কর্তৃক মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সুজন বড়ুয়া সাইমনের মুক্তির দাবিতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৩ সংগঠন। বুধবার ২ জুলাই ২০২৫ দুপুর ১টার সময় লক্ষ্মীছড়ি উপজেলাধীন হুদুপছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি, গণতান্ত্রিক যুব ফোরাম ডিওয়াইএফ ও হিল উইমেন্স ফেডারেশন এইচডব্লিউএফ যৌথভাবে এই বিক্ষোভের আয়োজন করে। মিছিল পরবর্তী সমাবেশে পিসিপির লক্ষ্মীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রূপায়ণ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিওয়াইএফ এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ক্যামরন দেওয়ান, পিসিপি এর খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা ও এইচডব্লিউএফ এর লক্ষ্মীছড়ি উপজেলা অর্থ সম্পাদক মনিকা চাকমা। বক্তারা চট্টগ্রামে র‍্যাব কর্তৃক সুজন বড়ুয়াকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, গত ৩০ জুন সুজন বড়ুয়া চিকিৎসার জন্য চট্টগ্রামে গিয়েছিলেন। তাকে ষড়যন্ত্রমূলকভাবে র‍্যাব গ্রেফতার করে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তার বিরুদ্ধে আগে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিল না। গ্রেফতারের পর তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বক্তারা আরও বলেন, ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ায় পার্বত্য চট্টগ্রামের জনগণ প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ আশা করেছিল। কিন্তু এ সরকার পরিকল্পিতভাবে ইউপিডিএফ এর নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ জনগণের উপর জুলুম নিপীড়ন বাড়িয়ে দিয়েছে, মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করছে। পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযানের নামে প্রতিনিয়ত নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, যা ফ্যাসিস্ট হাসিনার দমন পীড়নকেও ছাড়িয়ে যাচ্ছে। এটা ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক সুজন বড়ুয়াকে নিঃশর্ত মুক্তি এবং অন্যায় ধরপাকড়, নিপীড়ন, নির্যাতন বন্ধের দাবি জানান।